কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার পীর। একজন আমাদের ভাই, দিনী ভাই, একটা গান গেয়েছেন, সুন্দর গানটা। বলছে কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার বাপ দাদারা। যদি বন্ধু পারো ওসব কিসা ছাড়ো, কোরআন হাদিস বুকে নিয়ে একটি বার ধরো। কি বলেছেন তোমার পীর, কি বলেছেন আকাবির, কি বলেছেন তোমার বাপ দাদারা। ভদ্রলোক গানটা গাওয়াতে যা গালাগালি করছে, কয়েক টন গালি শুধু দিয়েছে যারা বাপ দাদার পূজারী। আজকে হিন্দু ধর্মে পণ্ডিত লোক আছে না, খায় কি গরুর গোবর। কেন খায়? ওরে বাপ দাদা গরুর গোবর খেয়েছো, গরুর গোবর খায়, কিন্তু গোশত খেয়ে চোখে কোনোদিন গোশত খেয়ে দেখে নাই। ডক্টর আসাদুল গালিব স্যার বলছে, হে মোদি, গরুর সরকার হয় না, মানুষের সরকার হও। গরু তোর দেবতা, গরু আমার খাদ্য। গরু তোমার কি দেবতা, আমাদের কি খাদ্য। তোমার দেবতারে তুমি পূজা করো, আর আমরা ওটা জব করে ওর হাড় হাড্ডি রক্ত মাংস, ওর হাড় হাড্ডি যা আছে সব খাই। এমনকি ওর মগজ ঘিলু, ওর হাড্ডি, ওর ভুঁড়ি আঁতরি উজুরি সব আমরা খেয়ে ফেলি। তোমার সব গরু খেয়ে আমরা হজম করে ফেলবো। মানে তোমার দেবতা আর আমরা খায়ে হজম করে ফেলবো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বাপ দাদার কারণেই মানুষ সমাজ থেকে সঠিক পথের পথিক হওয়া সম্ভব হয় না। এতকাল বাপ দাদা করলো, এটা কেমন করে সারা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। লালমনিরহাটে গেছিলাম ওয়াজ করতে, এদিক লালমনিরহাট না? লালমনিরহাটের সাপটি বাড়ি গ্রামের জায়গার নাম সাপটি বাড়ি, গ্রামের নাম হলো কালোমাটি। কালোমাটি জফরউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ওয়াজ করলাম আগের দিন। পরের দিন ওই একই মাঠে 2 দিন ব্যাপী মাহফিল। একজন সনাতন ধর্মের লোক এসে বললেন, তোমার সঙ্গে বাহাস করব। বললাম, বাহাস করার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও। তোমার ধর্মে গরুর গোশত হারাম, আর গরুর চামড়া দিয়ে জুতা বানায় পড়তে লাগে বড় আরাম। গোশতের দোকানে গরুর গোশত আর খাসির গোশত পার্থক্য করে বেড়াও, কোনটা গরুর গোশত আর কোনটা ছাগলের গোশত খুঁজে বেড়াও। কিন্তু জুতার দোকানে গিয়ে কোনদিন বলো নাই কোনটা জুতার, কোন জুতাটা খাসির চামড়ার আর কোন জুতাটা গরুর চামড়ার। যেই দেবতার গোশত খেলে অবমাননা হয়, সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানাই পায়ে দিয়ে বেড়ালে বড় মজা হয়। কারণ বাপ দাদা করেছে তাই আমিও করি, দলিল আছে আর না আছে, সঠিক না বেঠিক এটা আর যাচাই করার সুযোগ নেই। আবু তালেব কালেমা বিনে মারা গেল। আবু তালেবের মৃত্যুর পরে নবী চিন্তিত হয়ে পড়লেন। নবী বললেন, চিন্তিত হয়ে পড়লেন, চাচা বেদিন অবস্থায় মারা গেল। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল করে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেন, নবী গো, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ ভালো করেই জানেন কে হেদায়েত পাবে আর কে পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতটা খুঁজতে হয় ডেলি, বাতাস চাইতে হয় না।
আস্তিক নাস্তিক বেদিন বেঈমান সবার নাকে বাতাস ঢোকে, অক্সিজেন খেয়ে মানুষ বেঁচে থাকে। আল্লাহকে মানে সে উপায়, যে মানে না সেও পায়। কিন্তু হেদায়েত আল্লাহ সবাইকে দান করেন না। দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতে 17 বার সূরা ফাতিহায় বলতে হয় কমপক্ষে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু হে আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এক শ্রেণীর পীর সাহেব বলছেন, হাসরের ময়দানে জাহাজ নিয়ে আসবে তোমার পীর, তোমাকে জাহাজে তুলে নিয়ে যাবে। সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আদরের চাচার 2 পায়ের তলায় 2 খণ্ড অগ্নিকুণ্ড দেওয়া হবে। আগুনের হিটে আমার চাচার মগজ গলে গলে পড়বে। বিশ্ব নবী হয়ে আমার চাচার জন্য কিছুই করতে পারবো না। হাদিসে আসছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছায় দিল তার বংশ তাকে আগায় দিতে পারবে না। নবীর চাচা হয়ে সেদিন কোনো উপকারে আসবে না। তো পীর সাহেব, বুজুর্গ, অমক তমক আপনাদেরকে পার করবে, অসম্ভব, দুনিয়াতেই পার করতে পারে না। যার চলে যায় সেই বোঝে হয় বিচ্ছেদে কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্নে কি দিয়ে দিব সান্ত্বনা। ওই বাপ জানে যার ছেলে বখাটে হয়ে গেছে, তার দুঃখ রাখার কোনো জায়গা নেই। কোটিপতি, শিল্পপতি, আলেম ওলামা, শিক্ষিত লোক আজকে সন্তান লালন পালন পয়েন্টে সে হিমশিম খেয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাহুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হেদায়েত যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আল্লাহ পাক দিতেন, নূহ আলাইহিস সালামের হাতে হেদায়েত থাকলে আপন ছেলেকে হেদায়েত করতে সক্ষম হতেন। হেদায়েত যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে থাকতো, আপন পিতা বেঈমান হয়ে মরত না। হেদায়েত যদি আমার নবীর হাতে থাকতো, আপনার নবীর হাতে থাকতো, আপন চাচা আবু তালেব বেদিন হয়ে মরত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার শিয়রে বসে দরদ মাখা ভাষায় বললেন, চাচা একবার কালেমা পড়ো। চাচা যান, বাপের অভাব কোনদিন বুঝতে দেন নাই গো চাচা। আপনি বাপের ভাই চাচা, আমি আপনার ভাতিজা, আমার সঙ্গে একবার কালেমা পড়ুন। আবু তালেব একবার নবীর দিকে তাকাচ্ছেন, আর একবার আবার সমাজের লোকদের দিকে তাকাচ্ছেন। নবীর দিকে, সমাজের দিকে, এদিকে আর ওদিকে তাকাতে তাকাতে সমাজের লোকেরা বলছে, কি হে আবু তালেব, মরার সময় কি বাপ দাদার ধর্ম তুমি ধ্বংস করে মরতে চাও? আবু তালেব বলছেন, ভাতিজাকে বলছেন, আলা দীনি আব্দুল মুত্তালিব, আমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরতে চাই। ভাতিজা, তোমার আনিত নতুন ধর্ম আমি গ্রহণ করলাম না, বাপ দাদার ধর্মের উপরে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। আবু তালেবের শেষ নিঃশ্বাস হয়ে গেল। আল্লাহ নবীর ব্যথিত হৃদয়ে হাহাকার করে উঠল। হাসরের ময়দানে লক্ষ লক্ষ উম্মত নিয়ে আমি জান্নাতে যাব, আমার সামনে আমার চাচার পায়ের তলায় আগুনের কুণ্ডলি দেওয়া হবে। আগুনের কুণ্ডলির হিটে বাপ
চাচার মগজ গলে গলে পড়বে, আমি সাইয়্যিদুল মুরসালিন, চাচার জন্য কিছুই করবার ক্ষমতা থাকবে না। ঘটনা থেকে, হাদিস থেকে কয়েকটি জিনিস বোঝা গেল। এক নম্বর বোঝা গেল, হেদায়েত যার নসিবে আছে সে পাবে, যার নসিবে নাই সে পাবে না। এখান থেকে আর একটা বোঝা গেল, বাপ দাদার ধর্মের কারণে দুনিয়ার মানুষের সর্বনাশার মূল। মানুষের সর্বনাশ করেছে এই বাপ দাদা।